গল্পের নাম মানবিক ইচ্ছে আর পকেটে টানাপোড়েন। আজ সকালটা ছিল আর 5টা দিনের মতোই, তবে ভেতরে একটা চাপা উত্তেজনা কাজ করছিল। আমার কাজের জন্য শিয়ালদা যেতে হবে একটা খুব দরকারি জিনিস আনতে। সেই জিনিসটা না পেলে আজকের পুরো রোজগারটাই বন্ধ। আমি যখন ঠিক 6টা বাজে ঘর থেকে বের হলাম, তখন রাস্তায় পুরোপুরি আলো ফুটে গেছে। সূর্য তখনও হয়তো পুরোপুরি ওঠেনি, কিন্তু দিনের আলোয় সব কিছু স্পষ্ট দেখা যাচ্ছিল। রাস্তায় লোকজনের ভিড় তেমন ছিল না, বেশ ফাঁকা ছিল রাস্তাটা। আমি হাঁটতে শুরু করলাম। সকালবেলা ঠান্ডা বাতাসটা আমার গায়ে এসে লাগছিল। এই হাওয়াটা বেশ আরামের ছিল, মনটাকে হালকা করে দিচ্ছিল। এই ঠান্ডা বাতাসটা আমার খুব ভালো লাগছিল। মনে হচ্ছিল যেন শরীরের ক্লান্তিটা সরে যাচ্ছে। আমি তখনও বেশ ফুরফুরে মেজাজে হাঁটছিলাম। স্টেশনে পৌঁছাতে হবে। আমি যখন 6টা 20 মিনিটে আগরপাড়া স্টেশনে 2 নম্বর প্ল্যাটফর্মে পৌঁছালাম, তখন প্ল্যাটফর্মটা মানুষের ভিড়ে জেগে উঠেছে। আমি আমার চেনা চায়ের দোকানে গিয়ে একটা গরম চা হাতে নিলাম। চায়ের কাপের উষ্ণতাটা হাতে নিয়ে বেশ একটা শান্তি পাচ্ছিলাম। আমি চায়ে চুমুক দেব, ঠিক তখনই শুনলাম দুটো মহিলার চাপা কথা। তাদের স্বরে একটা করুণা মেশানো ছিল। দেখেছিস, কুকুরটার 2টো পা কেটে গেছে। কথাটা কানে যেতেই আমার ঠোঁটের কাছে চায়ের কাপটা থেমে গেল। আমার ভেতরের মানুষটা আমাকে টেনে নিয়ে গেল সেই দিকে। আমি দ্রুত পা চালিয়ে ভিড় ঠেলে এগিয়ে গেলাম। সামনে গিয়ে যা দেখলাম, তাতে আমার ভেতরের সাহসটা যেন নিমেষে চুপসে গেল। প্ল্যাটফর্মের এক কোণে, রেললাইনের খুব কাছে, একটা তার সামনের 2টো পাই খুব খারাপভাবে থেঁতলানো। আমি স্পষ্ট দেখতে পেলাম সেখানে কাঁচা ব্যান্ডেজ লাগানো। তার রক্ত যেন ব্যান্ডেজের কিছু অংশ ভিজিয়ে দিয়েছে। কুকুরটা যন্ত্রণায় নিথর, চোখ দুটো কেবল মিটমিট করছে। পাশে বসা দুজন যুবক, পোশাক দেখে বুঝলাম তারাও আমারই মতো গরিব ঘরের ছেলে, কিন্তু তাদের চোখে ছিল অদ্ভুত মমতা। তারা কুকুরটার থাবায় স্যালাইন দিয়ে সবার কাছে টাকা চাইছিল। আমি কাছে গিয়ে দাঁড়ালাম। কুকুরটার নিস্তেজ চোখ দুটো যখন আমার দিকে তাকালো, তখন আমার বুকের ভেতরটা হঠাৎ কেমন যেন ভিজে গেল। সেই কষ্টটা সরাসরি আমার ভেতরে এসে লাগলো। বড় ছেলেটি তখন হাত জোর করে বলল, দাদা, হাসপাতালে নিয়ে যেতে টাকা লাগবে, আমরা নিজেরা তো গরিব। আর ঠিক তখনই শুরু হলো আমার ভেতরের আসল লড়াইটা। একটা নিরুপায় টানাপোড়েন। আমার ডান হাতটা অবচেতনভাবেই পকেটের দিকে গেল। আঙুলগুলো সামান্য কয়েনগুলোর ওপর দিয়ে ঘুরে এলো, কিন্তু হাতটা সেখানেই আটকে গেল। এই টাকাটা আমার আজকের দিনের কাজের খরচ আর পরিবারের খাবারের জন্য রাখা। আমি তো দিন আনি দিন খাই। এই সামান্য টাকাটা দিলেই আজকে রোজগারের পথ বন্ধ। আমার মনটা তখন পাগলের মতো কাঁদছে, বলছিল, সাহায্য কর, তুই মানুষ। কিন্তু পেটের টান আমাকে থামিয়ে দিল। আমি এতই নিরুপায় ছিলাম যে সামান্য সাহায্যটুকু করার মতো স্বাধীনতাটুকুও আমার ছিল না। এরপর এলো আরও এক কষ্ট। আমার ট্রেনের সময় হয়ে গিয়েছিল। আমি জানতাম এখানে আর 1 মিনিট দাঁড়ালেই আমার শিয়ালদার সেই জরুরি কাজটা আর হবে না। এই নিরুপায় লাগাটা আমার বুকের মধ্যে একটা ভারী পাথরের মতো চেপে বসলো। আমি ছেলে দুটোর দিকে আরেকবার তাকালাম। আমার পরিবারের দায়িত্ব আমাকে টেনে নিয়ে গেল। আমি মাথা নিচু করে নীরবে অন্যদিকে চলে গেলাম। আমার কানে কেবল একটাই কথা বাজছিল, তুই পারলি না, তুই পারলি না। তারপর শিয়ালদা যাওয়ার ট্রেন চলে আসলো এবং আমি ট্রেনে উঠলাম। কারণ আমার মাথায় তখন শুধু ছিল কাজটা শেষ করতেই হবে। আমার জীবনের কঠিন বাধ্যবাধকতা আমাকে অন্য কিছু ভাবতে দেয়নি। আমি 2 ঘন্টার জন্য শিয়ালদা গিয়েছিলাম সেই কাজটা সারতে। ফিরে আসার সময় সেই খারাপ লাগাটা নিয়েই প্ল্যাটফর্মে নামলাম। আমি তাকালাম, কোনটা ফাঁকা, কুকুরটা নেই, ছেলে দুটোও নেই। আমার মনটা তখন হালকা হলো। নিশ্চয়ই তারা কোনো একটা ব্যবস্থা করতে পেরেছে। কিন্তু সাথে সাথেই খারাপ লাগাটা আরও বাড়ল। আমি বুঝলাম সেই গরিব ছেলে দুটো, যাদের হয়তো আমার মতো সেই মুহূর্তে রোজগার না হলে ঘরে খাবার জুটবে না এমন চরম বাধ্যবাধকতা ছিল না, তারা পেরেছে। কিন্তু
আমি পরিবারের দায়িত্বের কঠিন বাঁধনে বাঁধা ছিলাম বলে আমার মানবিক ইচ্ছের স্বাধীনতাটুকুও পেলাম না। এই জন্যই সারাদিন আমার খুব খারাপ লাগছিল। টাকা শুধু বিলাসিতা নয়, এটা আমাদের মনের ভালো কাজগুলো করার সুযোগও কেড়ে নেয় যখন আমাদের সামর্থ্য থাকে না। এই ঘটনা থেকে আজকে আমি শিখলাম এই যে আমাদের মতো সাধারণ খেটে খাওয়া মানুষের জীবনে বেঁচে থাকার তাগিদটা এতটাই বড় যে মানবিক ইচ্ছেটা অনেক সময় তার কাছে হেরে যায়। পরিবারের দায়িত্বের চাপে চাইলেও অন্য কারো বা কোনো প্রাণীর জন্য কিছু করার স্বাধীনতাটুকু পাওয়া যায় না। নিজের ইচ্ছের স্বাধীনতা না পাওয়ার এই কষ্টটাই হয় জীবনের সবচেয়ে বড় শিক্ষা। ধন্যবাদ।